Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome my channel, Landmark Sports. স্বাগতম আমার এই ভিডিওতে। আমি আজকে নতুন করে হচ্ছে কিছু টপিক নিয়ে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ নিয়ে আমাদের কিছু ভুল ডিসিশন ছিল, আমাদের কি প্রবলেমগুলো ছিল ওইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। তো কালকে যে আমাদের বাংলাদেশ সাথে ইন্ডিয়ার ম্যাচ হয়েছিল, টোটালি আমি যদি বলতে আমাদের আহ, যদি হামজা সঙ্গীত ছাড়া বাকি যারা খেলছে তাদের মোটামুটি লেভেলের আছে। তো হামজা সঙ্গীত এদের তুলনা অনেক বাইরে, এরা এদের বেস দিয়ে খেলেছে। নেক্সট আমি যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, আমাদের প্রথম হাফটা হচ্ছে কি আমরা এত ভালো খেলা শুরু করছিলাম, আমরা তো চিন্তা ভাবনা করছিলাম আমরা মিনিমাম 3-4-4টা গোল দিব। বাট আমাদের আনফরচুনেটলি আমাদের এটা হয়নি, আমাদের খেলোয়াড়রা এটা ধরে রাখতে পারেনি কেন জানি। তো আমাদের এক্সপেকটেশন, আমি কিন্তু আমার আগের ভিডিওতে বলছি আমরা 90% শিওর ছিলাম যে এই ম্যাচটা আমরা জিতবো। তবে একটা গোল দিয়ে জিতবো এটা না, আমার চিন্তা ভাবনা ছিল হয়তো আর 2-3টা দিতে পারবো। তা আমাদের এই স্কোরটা খুবই স্ট্রং ছিল। আর হচ্ছে কি আমাদের কিভাবে খেলানো হয়নি, আমাদের তারপরে জামাল দিয়ে নামানো হয়নি। তো কিভাবে নামানো হয়নি আমি বুঝতে পারিনি। জায়ানের ইঞ্জুরির পরে আমি চিন্তা করছিলাম হয়তো দিবাটা আনতে পারি, যদিও জায়ানের জায়গা থেকে বেশ দিতে চাইছিল, বাট সে ইঞ্জুরি হয়ে গেছে। তারিক কাজী যখন হচ্ছে গিয়ে ইঞ্জুর হয় তখনই হচ্ছে গিয়ে মেন প্রবলেমটা ক্রিয়েট হয়। তারিক কাজী না থাকা অবস্থায় এক নিয়ে যায়, বাট তারিক কাজী যখনই উঠছে তখনই হচ্ছে গিয়ে অ্যাটাকিং শুরু হয়েছে। এরপর হচ্ছে গিয়ে ফাইনাল রানা রাকিবের বেস্ট একটা মানে এই যে ক্লিয়ার শট ছিল, ওইখান থেকে হচ্ছে গিয়ে মোসালিম গোলটা দেয়। আর মোসালিমের কথা তো হচ্ছে কি বলবো যে আসলে আমাদের বাংলাদেশের ভালো মানের একজন ফিনিশার। সে অনেক দিন পরে এসে তার প্রমাণ সে দিয়ে দিল, সে যে ভালো খেলে, ভালো একজন ফিনিশার। রাকিবের যে পাসটা ছিল এটা খুবই ভালো ছিল, সে খুব ভালো করে ডেলিভারি করতে পারে। তো এই দিক থেকে আমি হচ্ছে গিয়ে মোসালিমকে সবার আগে মানে প্লাস পয়েন্ট রাখি, মোসালিম আমাদের প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে গিয়ে ফাহিমের কথা। এই মানুষটাকে নামানোর পরে যে আমি সবসময় এই ফাহিমকে নিয়ে আমার প্রবলেম থাকে। ফাহিম, তারপর রাকিবকে নিয়ে থাকে, রাকিব আমাকে খুব ভালো লাগছে। তারপর হচ্ছে গিয়ে এই দুইটা এদেরকে স্ট্রাইকে দেয় সে, মানে এদেরকে বুঝি না, মানে এই থেকে কি করে ওরা নিজের জানে না, বল কোথায় পাস দিতে হবে, ওরা কি করতে হবে কিছুই জানে না। তারপর সৌমিত্র ইজ দ্য বেস্ট, মানে হামজার পরে যদি আমাদের বেস্ট কোনো প্লেয়ার থাকে সৌমিত্র। তারপর হচ্ছে গিয়ে আমাদের আহ, হচ্ছে গিয়ে টাইম, এই প্লেয়ারগুলো খুবই ভালো করেছে। কিন্তু নেক্সট হাফে কি হয়েছে বুঝতেছি না, এত বেশি অ্যাটাকিং এর শিকার হয়েছে আমরা তো অলমোস্ট আমরা গোল খেয়ে ফেলতাম। আর এখানে হচ্ছে যে মিডল মারার যে ভুলগুলো, সে মানে তাকে নিয়ে আমরা আসলে লাস্ট যদিও সে ভালো করছে, তাকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে ভয়ে থাকি। কেন যেন মনে হয় সেই বলটা ছেড়ে দিবে, এটা করে ফেলবে, ওটা করে ফেলবে। তারপর মানে বিশ্বাস হচ্ছে না, সেই মানে কি থেকে কি করবে সে নিজেও জানে না। যেমন মানে এর আগে দুইটা ম্যাচ পুরো হাতের নিচ দিয়ে গোল চলে গেছে। তো টোটালি যদি চিন্তা করতে চাই আমাদের গোলকিপার হিসেবে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি। ব্যক্তিগতভাবে আমি আমার দেশকে দুর্বল দিতে পারি না, একজন কোচ তার ব্যক্তিগত আক্রমণ থেকে সে আমাদের আনুশে রহমান জিতুকে খেলাচ্ছে না। তো এটা দ্বারা তো হচ্ছে আমার দেশের ক্ষতি হচ্ছে। আমাকে আনুশে রহমান যে ডেলিভারি দিতে পারতেছে, যে সার্ভিসটা দিতে পারতেছে, এটা আমি দিতে পারতেছে না। তো এই কোচকে আমার টাকমাথা, এই যে বিশ্ববিখ্যাত এই টাকমাথা কোচকে বুঝতেছে না যে এই জায়গায় ফলটা আছে, এই একটা সার্ভিস দিতে পারতেছে না। লিটন মার্মা হচ্ছে গিয়ে মানে কি বলবো, ও যখন ডিপিং করে আমার আমার কেন জানি মনে হয় যে মানে প্রত্যেকটা সময় মনে হয় যে এই ছাড়িয়ে দেবে। আর আজকে তো হামজা না থাকলে না, মনে হয় মেন আর্মি যদি হামজা না থাকতো তাহলে সে গোলটাও হবে যায়। তো অ্যাজ এ হামজার জন্য হচ্ছে কি আমাদের ফুটবলটার উন্নতি, আমরা চাই আমাদের দেশ ফুটবল আরো করে যাক, আরো ভালো খেলুক, এমনকি সবাই আমাদের ফুটবলের জন্য দোয়া করবেন। আমরা আশাবাদী আমরা আরো ভালো কিছু করবো। আর আমাদের ভুলগুলো শুধরে নেবে আমাদের টাকমাথা। আর হচ্ছে টাকমাথা আমি বলি কারণ থেকে মানে এটা রাগ থেকে, এটা অন্য কারণে না। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।